হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? পুজো তো আসছেই, কিন্তু পুজোর সাথে পরীক্ষাও আসছে, কিন্তু ব্যালেন্স আমাদের সবাইকে মিলেই করতে লাগবে। চলো আজকে এমন একটা ইন্টারেস্টিং টপিক দেখতে যাচ্ছি যেটা নিয়ে বারবারই তোমরা কনফিউশন ফেস করো, তাই তো? স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন, এই তিনটে ফ্রিকশনের মাঝে বেসিক ডিফারেন্স কি তা আজকে আমরা নিজের চোখে দেখতে যাচ্ছি। চলো শুরু করি। দেখো, এই যে একটা বুক নিলাম আমি, মোটামুটি এটার ওজন 1/2 কেজি হবে। আমি যদি টেবিলের উপর এটাকে মুভ করাতে যাই, তাহলে অবশ্যই আমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে বুকটার উপর। আমি জানি আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি, কিন্তু এটাও সত্যি বুকটা কিন্তু এখন মুভ করছে না। তার মানে হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি আমার দেওয়া এক্সটার্নাল ফোর্সকে পুরোপুরি কাউন্টার ব্যালেন্স করছে স্ট্যাটিক ফ্রিকশন। কাদের মাঝে? বুক সারফেস আর টেবিলের মাঝে। এই স্ট্যাটিক ফ্রিকশনটা ঠিক ততটুকুই দেয় যতটুকু আমার এক্সটার্নাল ফোর্স। তাই আমি এক্সটার্নাল ফোর্স যদি বাড়াই, ওই ফোর্সটাও নাকি বেড়ে পুরোপুরি কাউন্টার ব্যালেন্স করছে। কিন্তু আমি যদি আমার ফোর্সটাকে আরও একটু বাড়াই, আর এমন করতে করতে হঠাৎ একটা সময় আসবে যখন মুখটা জাস্ট চলা শুরু করে দিল, ঠিক তখন যে ফ্রিকশনটা ছিল এইটাকে বলা হয় দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন বা লিমিটিং ফ্রিকশন। বাট যখন অলরেডি চলছে, যখন অলরেডি দ্য বুক ইজ মুভিং, তখনও কিন্তু ফ্রিকশন আছে, আর সেটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। তার মানে মোট মিলিয়ে কথা কি দাঁড়ালো? যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছিলাম বুক তবুও নড়ছে না, দেন স্ট্যাটিক ফ্রিকশন। যখন জাস্ট চলা শুরু করছিল, লিমিটিং ফ্রিকশন। আর যখন অলরেডি চলছিল বুক, তখন কাইনেটিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা সেলফ অ্যাডজাস্টিং ফোর্সও বলি, কারণ যতটুকু এক্সটার্নাল ততটুকু স্ট্যাটিক। তাহলে আশা করি এই ব্যাপারে কোনো ডাউট বা কনফিউশন আর হবে না, পুরোপুরি ক্লিয়ার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে কিন্তু কি কেমন লাগলো আজকের টপিক।